আর আর যদি ভিতরে আল্লাহর জিকির থাকে তো ইয়ামুরুহু ওয়া ইয়ানহা, তাহলে এই জিকিরটা খারাপ কাজ থেকে বাধাও দিবে এবং সৎ কাজের আদেশও করবে। এই তিনটা জিনিস না থাকলে ওই ব্যক্তির সালাত বলে আল্লাহর কাছে গণ্য হবে না। একটা হাদিস ইমাম সদরুদ্দিন তার একটা হাদিসের গ্রন্থ আত-তিউরিয়াত 410 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউসআলুল আবদু মিনহু ওয়া ইউহাসাবু বিহি সালাতু। কিয়ামতের মাঠে মানুষের প্রথম জিজ্ঞেস করা হবে সালাত সম্পর্কে, হিসাব নেওয়া হবে সালাত সম্পর্কে। ফাইন কুবিলা মিনহু, সালাত যদি কবুল হয়ে যায়, সালাত যদি তার কবুল করেন আল্লাহ, কুবিলা সাইরু আমালি, সে যত আমল জীবনে করেছে সব আমল অটো কবুল হয়ে যাবে। বলে আলহামদুলিল্লাহ। সালাত কবুল হলে সব আমল কবুল হবে। হজ অটো কবুল হয়ে যাবে, সিয়াম অটো কবুল হয়ে যাবে, যাকাত অটো কবুল হয়ে যাবে, আপনার সদাচরণ অটো কবুল হয়ে যাবে, আপনার সাদাকা অটো কবুল হয়ে যাবে। এইগুলোর আর হিসাব আল্লাহ নিবে। সালাতটা হলো আমল কবুল হওয়ার জন্য ফাউন্ডেশন। সালাতটা আমল কবুল হওয়ার জন্য ফাউন্ডেশন। আপনি কথাটা মনে রাখবেন, আবারও বলছি, সালাতটা সমস্ত আমল কবুল হওয়ার ফাউন্ডেশন। সালাত কবুল হলে সব আমল অটো কবুল হবে। ওয়াই রুদ্দা আলাইহি সাইয়ু আমাল, সালাত যদি কিয়ামতের মাঠে আল্লাহ বাতিল করে দেন তাহলে অটো অন্য সব আমল বাতিল হয়ে যাবে। সালাত হলো কিয়ামতের মাঠে অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ড বুঝেন তো? অ্যাডমিট কার্ড, প্রবেশপত্র। যদি কারো বোর্ড থেকে প্রবেশপত্র না আসে তাহলে ও অঙ্কে কেমন ছাত্র, বাংলায় কেমন ছাত্র, বিজ্ঞানে কেমন ছাত্র, এটা দেখাতে কোনো সুযোগ আছে না? কোন সুযোগ নেই। ও পরীক্ষার হলে ঢুকতে পারবে না। যার সালাতটা আল্লাহ কবুল করেছে শুদ্ধ, আল্লাহ সব আমল অটো কবুল করে। কিন্তু আমরা সালাতের ব্যাপারে উদাসীন। এই হাদিসটা কিন্তু বেনামাজির হাদিস না। আবার শোনেন কথা, এই হাদিসটা কিন্তু বেনামাজির হাদিস না। বেনামাজি তো সালাতই নেই। সালাত বাতিল হবে কি করে? বুঝেন না মনে কথা? আপনারা কি বুঝতে পারছেন? সালাতই নাই তো বাতিল হবে কি করে? এটা মুসল্লির হাদিস, এটা মুসল্লির হাদিস। এই জন্য আহলুল হাদিসরা সালাতের ব্যাপারে এবং আকীদার ব্যাপারে বেশি আলোচনা করে। আর আপনারা বলেন যে এরা সালাত নিয়ে কেন আলোচনা করে? এবার কি বুঝতে পারছেন কেন আলোচনা করে? আরে সালাত যদি কবুল হয়ে যায় তাহলে আমার দুইটা প্লাস পয়েন্ট। একটা হলো সালাত কবুল হলে এই লোকটি মদ খাবে না, গাঁজা খাবে না, দুর্নীতি করবে না, সচিবালয়ে বসে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করবে না, কোটি কোটি টাকা পাচার করবে না, পাসপোর্ট অফিসে বসে কোটি কোটি টাকা ঘুষ খাবে না, ভূমি অফিসে বসে কোটি কোটি টাকা দুর্নীতি করবে না, এমপি হয়ে, মন্ত্রী হয়ে এবং সরকারি কর্মকর্তা হয়ে 1 টাকা সে চুরি করতে পারবে না যদি কি হয়? সালাত কি হয়? কবুল হয়। সালাত যদি কবুল হয়, 2 নম্বর বেনিফিট আবার প্লাস পয়েন্ট আবার সালাতটা কবুল হলে কিয়ামতের মাঠে অন্য সমস্ত আমল আল্লাহ আমার অটো কবুল করে। আমি কেন সালাতের ব্যাপারে কথা বলবো না? এখানে আপনার আমার প্রশ্ন, একজন লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু বিদ্যুৎ অফিসে চাকরি করে, কাস্টমসে চাকরি করে, কাস্টমসে চাকরি করার পরেও, নামাজ পড়ার পরেও ও 1
কলমের খোসায়, কলমের দাম 5 টাকা 10 টাকা, কিন্তু খোসাটা মেরে ওই এক খোসাতে 10 কোটি টাকা খরচ দিল। এক খোসাতে। বাংলাদেশ ব্যাংকে একজন চাকরি করে, তো বলছে যে এক স্বাক্ষরে 300 কোটি টাকা চুরি করেছে। আচ্ছা, কলমের দাম কয় টাকা? 5 টাকা। কিন্তু এক খোসাতে চুরি করেছে কত? 300 কোটি টাকা। মানে দুর্নীতিবাজরা টাকা রেখে চলে গেছে, ফ্রিজ করে দিয়েছে। এখন ওই টাকা চুরি করা যায় কি করে সেটা পথ বের করেছে। মজার ব্যাপার হলো, লম্বা গাড়ি আছে তার, 5 ওয়াক্ত নামাজি এবং পাঞ্জাবি ছাড়া পড়ে না। কিন্তু ঘটনা কি ঘটেছে? এক কলমের খোসায় 300 কোটি টাকা অবৈধভাবে নেওয়ার পথ বের করে দিয়েছে। তাহলে এই নামাজটা তাকে কি কোনো উপকার করতে পেরেছে? কপালে তার উপকার করতে পারেনি। আমি ওই বিষয়টাই আপনাদের জানাতে চাচ্ছি। কারণটা, নামাজ পড়ছে 50 বছর যাব, 60 বছর যাব, কিন্তু সে লোকটা মিথ্যা কথা এখনো ছাড়েনি, বৃদ্ধ হয়ে গেছে, এখনো জেনার সাথে জড়িত। আমি কথাগুলোকে ভুল বলছি? প্রশ্ন আসলে আমি সমাজের মানুষ, তো মূল কারণটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসে বলেছেন, ৩০,৯৯৯ নম্বর হাদিস, মুস্তাফা ইবনে আবি শাইবার মধ্যে এসেছে, ইয়াতি আলান নাসি জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াসতামিউন ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ, মানুষ দলে দলে মসজিদে আসবে এবং সালাত আদায় করবে। দলে দলে মসজিদে আসবে, সালাত আদায় করবে। ওয়ালাইসা ফীহি মুমিন, কিন্তু কোন মসজিদে একজন ঈমানদার পাওয়া যাবে? ঈমানদারই নাই, নামাজ দেখি হবে। এই হাদিসটা আপনি কোথায় রাখবেন? আজকে যেমন বল্লাহ হাদিস কেন্দ্রীয় মসজিদে দেখেন মনে হচ্ছে কানায় কানায় পরিপূর্ণ, এত মুসল্লি। ঠিক অন্য সব মসজিদে দেখেন মুসল্লি দ্বারা ভর্তি। কিন্তু প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন কেন? মসজিদ ভর্তি মুসল্লি সালাত আদায় করছে, ওয়ালাইসা ফীহি মুমিন, কিন্তু তাদের মধ্যে খুঁজে তুমি একজন মুমিন পাবে না। তারা কি? আর মুনাফিক, তাহলে মুশরিক, তাহলে কাফির। তাহলে মুনাফিকের সালাত কি কবুল হয়? আল্লাহ যে বলে দিলেন ফাওয়াইলুল লিল, আপনারা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল। আমার ওয়াইল, ওয়াইল মানে কি? আপনারা বলেন ওয়াইল মানে শাস্তি, ওয়াইল মানে জাহান্নাম। ওয়াইল মানে হলো স্পেশাল জাহান্নাম, স্পেশাল জাহান্নাম। জেলের মধ্যে জেল, তার নাম সেল। জাহান্নামের মধ্যে জাহান্নাম, এর নাম হলো ওয়াইল। মুসল্লি, এই আয়াতের অর্থ করতেন সাহাবায়ে-কেরাম, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল। সাহাবীরা বলতেন ফাওয়াইলুল লিল মুনাফিকিন, যারা মুনাফিক মুসল্লি তাদের জন্য ওয়াইল। নামাজ পড়েছে, মিথ্যা কথা বলেছে, মুনাফিক। নামাজ পড়েছে, ঘুষ খেয়েছে, মুনাফিক। নামাজ পড়েছে, সুদ খেয়েছে, মুনাফিক। নামাজ পড়েছে, জিনা করেছে, মুনাফিক। নামাজ পড়েছে, চুরি করেছে, মুনাফিক। নামাজ পড়েছে, আত্মসাৎ করেছে, সে মুনাফিক। নামাজ পড়েছে, পর্দা করেনি, মুনাফিক। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ওয়াদিন ফি জাহান্নাম, ওয়াইলটা হলো জাহান্নামের একটা উপত্যকা, একটা দ্বীপ, বিশেষ জায়গা। বাইতুল কাব খবিসুত কাব, যে জাহান্নাম সবচেয়ে গভীর, আর তার খাদ্য হবে পচা, দুর্গন্ধযুক্ত। ইমাম আহমাস রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ওয়াদিন ফি জাহান্নাম,
মিন দামিন ওয়াইল, এই ওয়াইলটা হলো জাহান্নামের, এমন জাহান্নাম ওয়াইলটা একটা উপত্যকা, আর এটা তৈরি করা হয়েছে দুইটা জিনিস দ্বারা, পচা রক্ত এবং পচা পুঁজ দ্বারা এই জাহান্নাম তৈরি করা হয়েছে। এই জাহান্নামে রাখবেন আল্লাহ তাদেরকে, মুনাফিক মুসল্লিদেরকে। মুনাফিক মুসল্লিদের, আমি সালাত পড়ি, সালাতের হক আদায় করি না, আমি সালাত পড়ি হারাম খাই। আপনার বয়স হয়েছে 60 বছর, কিন্তু এখনো সিগারেটটা ছাড়তে পারেননি, তাই না? এখনো জর্দাটা ছাড়তে পারেননি, বয়স আপনার 70 হয়ে গেছে, এখনো আপনি ওই হারামের সাথে জড়িত। হারাম নিয়ে সালাত আদায় করলে আল্লাহ খুশি হন না রাগান্বিত হন? যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিতাবুজ যুহদ 13 নম্বর হাদিস, আসহাব বনি ইসরাইল বালাউনা তাহাতুম, সাহাবীরা শুনে রাখো, বনি ইসরাইলদের যুগে দুর্ভিক্ষ এসেছিল, বিশাল দুর্ভিক্ষ, মানুষ টিকতে পারছিল না। তারা দৌড় দিয়ে এসে মসজিদে উপস্থিত হয়েছে, গির্জায় উপস্থিত বসার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাদের নবীর কাছে ওহী করলেন, বললেন তাখরুজুনা ইলাস সাঈদ বিআবদানিন নাজিসা ওয়া বিয়াদিন তাসবিকুনা বিহা দিমা ওয়া মালাকুম বুতুনাকুম মিনাল হারাম। এই শোনো, আল্লাহ বলে দিচ্ছেন, তোমরা বাঁচার জন্য ভয়ে মসজিদে এসেছো, কিন্তু তোমাদের শরীরটা হলো অপবিত্র, বিআবদানিন নাজিসা, অপবিত্র শরীর নিয়ে এসেছো, আর ওই হাত নিয়ে এসেছো যে হাত দিয়ে মানুষের রক্ত খেয়েছো। ওয়া মালাকুম বুতুনাকুম মিনাল হারাম, আর যে পেট নিয়ে এসেছো এই পেটটা হারাম দ্বারাই পরিপূর্ণ। ফাশতাদ্দা আলাইকুম গাদাবি, এখন তোমাদের উপরে আমার শাস্তি আরো কঠিন হবে। ফালাম তাসদাদু ইল্লা বুগদা, মনে রেখো, এখন তোমরা আমার রহমত থেকে দূরেই যেতে থাকবে, আমার রহমতের কাছে তোমরা আসতে পারবে। মুশকিল ব্যাপার হলো, হারাম খোরের জন্য আপনি দুয়াও করতে পারবেন, মানে যে হারাম খায়, দলিল পেলে যে হারাম খায়, সে যদি আল্লাহর কাছে দোয়া করে মসজিদে এসে, তাহলে আল্লাহ কি হয়, আরো শাস্তি নাযিল করে। এটা অপমান আল্লাহর জন্য, এটা আল্লাহর জন্য অপমান, মসজিদের জন্য অপমান। মসজিদ হলো সবচেয়ে পবিত্র ঘর, এই পবিত্র ঘরে তুমি কেন হারাম শরীর নিয়ে ঢুকেছো? এই পবিত্র ঘরে কেন পেটে হারাম নিয়ে তুমি ঢুকেছো? আল্লাহ হলেন সুবহানাল্লাহ, আল্লাহ সবচেয়ে পবিত্র, আর সেই আল্লাহকে তুমি সেজদা দেওয়ার জন্য হারাম খেয়ে কেন ঢুকেছো? আল্লাহ এটা বরদাস্ত করে না। ওই আল্লাহকে সেজদা করো তুমি হারাম খেয়ে, তোমার শরীরটা হারাম দ্বারা তৈরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শরীরে হারাম দ্বারা তৈরি ওই শরীর কখনো জান্নাতে প্রবেশ করবে না। তাহলে হারাম খাওয়া শরীর দিয়ে নামাজ পড়লে আল্লাহ কবুল করবে? প্রশ্ন আসে না, ভাবাই যায় না, চিন্তাই করা যায় না। এই জিনিসটা আমরা বুঝতে চাই না। এখন আপনি তার জন্য দোয়া করতে পারবেন কি? বুঝলেন না মনে হয়, তাই না? সে তো পারবেই না, আপনি পারবেন কিনা? আপনি ইমাম সাহেব, আপনি আলেম সাহেব, হারাম খোরের জন্য দোয়া করতে পারবেন কিনা? 224 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি তার বাপের বন্ধু, তার দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুর বন্ধু, ওমরের ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু,
তিনি গেছেন তার বাপের বন্ধু ইবনে আমেরের কাছে, অনেক বড় অসুস্থ। যখন দেখতে গেছেন তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বন্ধু তার ছেলেকে বলছেন, আব্দুল্লাহকে বলছেন, আলা আব্দুল্লাহ, বেটা তোমার বাপের বন্ধু আমি, তুমি কি আমার জন্য একটু দোয়া করবে না? ইবনে ওমরের ছেলে খুব বিচক্ষণ, এত পরেজগার এবং অত্যন্ত প্রেমী, বলছেন যে বেটা আমার জন্য একটু দোয়া করো, অসুস্থ। তখন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, চাচা শুনেন, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর, অপবিত্র থাকলে সালাত কবুল হয় না, ওয়ালা সাদাকাতুন মিন গুলুল, আর যদি হারাম খায়, হারাম থাকে পয়সা, তাহলে দোয়া কবুল হয় না। ওয়া কুনতা ফিল বাসরা ওয়ালিয়া, আর আমি জানি আপনি বসরার গভর্নর ছিলেন, আপনার ব্যাপারে আত্মসাৎ করার অভিযোগ আছে, আপনার হারাম খাওয়ার অভিযোগ আছে, আমি আপনার জন্য দোয়া করতে পারবো? দেখতে গেছেন সৌজন্য, বাপের বন্ধু অসুস্থ, দেখতে গেছেন ঠিক আছে, কিন্তু তার জন্য দোয়া করা যাবে। আল্লাহ আপনাকে হেফাজত করুক, আল্লাহ আপনাকে সুস্থ করুক, আল্লাহ আপনার উপর রহমত নাযিল করুক, এই দোয়া করা যাবে না আপনার জন্য। একটা দোয়া করা যাবে হারাম করে জন্য, সেটা হলো আল্লাহ যেন তাকে হেদায়েত দেন। কথা কি বুঝতে পারলেন? তাহলে হারাম কত খারাপ জিনিস, এটা জানার পরও আমরা খাচ্ছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি দুই তিনটা কারণ বলবো, সেটা হলো কেন সালাত আমাদের উপকার করছে না। নাম্বার 1, সালাত বাতিল হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? বাতিল হয়ে যাচ্ছে। যার কারণে হাদিসটা পেশ করলাম, সালাতও বাতিল হয়ে যায়, সালাত বাতিল হয়ে যায়। 2 নম্বর কারণ হারাম, সালাত পড়ছে ঠিক, কিন্তু এই হারাম খাওয়ার কারণে কবুল হচ্ছে না। 3 নম্বর কারণ সালাত পড়ি কিন্তু ইখলাস নাই, খুশু নাই, খুশু। আর সালাত আমরা বুঝি না, সালাত বুঝতে হবে। আবারও বলছি, সালাত বুঝতে হবে। সালাত বুঝা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রাজুলা ইউসাল্লি 60 সানা। আপনাদেরকে আশ্বস্ত করছি, শুনেন হাদিস দুইটা শুনেন। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের কেউ সালাত পড়বে 60 বছর যাবত। কত বছর? 60 বছর। মা তুকবালু লাহু সালাতু, তার সালাত এক রাকাতও কবুল হবে। 60 বছর যাবত সালাত আদায় করবে আমার উম্মত কেউ, কিন্তু তার এক রাকাতও কবুল হবে না, কোন সালাত কবুল হবে না। মা তুকবালু লাহু সালাত। তারহিবের মধ্যে এসেছে 2 নম্বর খণ্ডের 234 পৃষ্ঠা, সনদ সহিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুব্বা মুসাল্লিন, বহু মুসাল্লি সালাত আদায় করে, মা খালা আলা ইনদাল্লাহি আযজা ওয়া জাল, ওই মুসাল্লির এখন পর্যন্ত কোনো নেকি আল্লাহর কাছে জমা হয়। 387 নম্বর হাদিস তাবরানী কাবীরের মধ্যে এসেছে। আল জামিউস সাগীর 1819 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুব্বা মুসাল্লি লা খায়রা ফি, বহু মুসাল্লি সালাত আদায় করে কিন্তু কোনো নেকি। আচ্ছা, মেশিন চলছে কিন্তু আটা বের হচ্ছে না, মেশিন চালায় লাভ আছে? মেশিন চলছে কিন্তু পানি ওঠে না, লাভ আছে? আপনারা বলবেন কোন লাভ নাই। বিয়ে করেছেন 15 বছর হয়ে গেল, এখনো বাচ্চা হয় না, বুঝতেন না কথাটা? হয় কিনা? বাচ্চা হয় না। আপনি বলবেন যে কিভাবে নামাজ পড়ি কবুল হয় না? আরে পরীক্ষা দিয়েছেন, সাবজেক্টে 20 পৃষ্ঠা লিখে আসছে, রেজাল্ট আসছে কি?
রেজাল্ট হচ্ছে কি? ফেল। আপনি কি করবেন? পরিশ্রম করেছেন, পরীক্ষা দিয়েছেন, রেজাল্ট আছে কি? ফেল। বন্ধুরা আমার, আমি আপনাদের কাছে বলতে চাই, স্পষ্ট করে বলতে চাই, সালাত কবুল যেন হয় আপনি বুঝতে পারবেন এইভাবে সালাত আদায় করুন। যারা সালাত আদায় করে তাদের মধ্যে 6 শ্রেণীর মুনাফিক আছে, 6 শ্রেণীর মুনাফিক আছে। তা হাওয়া আমার কথা, 6 শ্রেণী। একটা হাদিস আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ইন্নামা ইউক্তাবুর রাজুল লিল আবদি মিন সালাতিহি মা আলা। সালাত পড়ে যতটুকু বুঝে ততটুকুই নেকি হয়, আর যতটুকু বুঝে না ততটুকু নেকি হয় না, নেকি। আপনি সালাতের মধ্যে যতগুলো দোয়া পড়েন অর্থগুলো কি জানা আছে? সালাতটা হলো মুনাজাত। তো মুনাজাতটা কি করে বুঝে না বুঝে? বুঝেন কি মনে কথা? আমরা কয়জন অর্থটা জানি? সেজদা দিচ্ছেন, দোয়া করছেন, অর্থটা কি জানি আমরা? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, লাইসা লাকা মিন সালাতিক, শোনো, ইল্লা মা আকালতা মিনহা, তোমার সালাত ততটুকুই কবুল হবে যতটুকু সালাত সম্পর্কে তুমি জানো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আপনি জানেন কোথায়? ইমাম ইবনে তাইমিয়া বলেন, এটা রাসূল থেকে বর্ণিত, ইন্নামা ইউক্তাবুর রাজুল লিল আবদি মিন সালাতিহি ইল্লা মা আলা। সালাত ততটুকুই কবুল হবে যতটুকু সে বুঝে পড়ে। সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু আনহু তিনি একজন তাবিঈ, বিখ্যাত তাবিঈ, তিনি বলেন, ইন্নামা ইউক্তাবুর রাজুল মিন সালাতিহি মা আলা মিনহা। সালাত কবুল হয়, নেকি হয় ততটুকুই যতটুকু সে বুঝে পড়ে। আমরা সালাত কতটুকু বুঝে পড়ি? ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেন, ওয়া হাদা বিইজমাইস সালাফ, সালাফদের, সাহাবী, তাবেঈ, তাবেঈরা সবাই একমত, আন্নাহু লাইসা লিল আবদি মিন সালাতিহি ইল্লা আকালা মিনহা ওয়া হাযারাহু বিকলবিহি। দুইটা জিনিস যদি না থাকে সালাতের নেকি হবে না। একটা হলো তার অন্তরে খুশু থাকতে হবে, আর 2 নম্বর তার অন্তরে কি থাকতে হবে? সালাতে যা বলছে, যা পড়ছে সেটা সম্পর্কে জানতে হবে, জানবে। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ মুনাফিক মুসল্লি কারা তাদের সম্পর্কে বলতে গিয়ে বলছেন, আনিল খুশুই মিনহা ওয়া তাদাব্বুর লিমানিহা। যার অন্তরে সালাত পড়ে কিন্তু খুশু নাই, ইখলাস নাই, এবং সালাতের অর্থগুলো গভীরভাবে বুঝে না, এই ব্যক্তি হলো মুনাফিক মুসলমান। কথাগুলো একটাও আবার বলি। খুশু কাকে বলে? ইমাম ইবনে মুসাইয়িব রাহিমাহুল্লাহ তিনি বলেন, ইয়াতাদাব্বারু মা ইয়াকরা ওয়া ইয়াতাআম্মালু মা ইয়াফআল। সালাতের মধ্যে যেটা পড়বে সেটা যেন বুঝে পড়ে, আর যে কাজগুলো করবে সেটা যেন মনোযোগ দিয়ে করে। আপনি রুকু করছেন, সালাতে নাই, আপনি সিজদা করছেন, মনটা সালাতের মধ্যে নাই, এটা। আর সালাতটা পড়ছেন আপনাকে বুঝে পড়তে হবে, না বলে নেকি হবে না। শেষ একটা কথা, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন, মা মানাল ফাহমা ওয়া শুহুদাল কলব। যেখানে অর্থ বুঝে না আর অন্তরটা সালাতের মধ্যে থাকে না, বিহাইসু ইয়াসিরু রাজুলু গাফিলা, তাতে মনে হয় ও একজন গাফেল সালাত আদায় করছে, অর্থ বুঝে না আর অন্তরটাও সালাতের মধ্যে নাই। লা শাক্কা, কোনো সন্দেহ নাই, আন্নাহু
ইয়ামনাউ সাওয়াব, এই সালাতে তার কোনো নেকি হবে। আপনি যাবেন কোথায়? কতগুলো কথা বললাম। সৌদি আরবের ফতোয়া বোর্ড স্পষ্ট বলছেন, ইয়ামবাগি মান দাখালা ফিস সালাত, যে ব্যক্তি সালাতের মধ্যে ঢুকবে তার উপরে উচিত হলো, আবশ্যক হলো, যা পড়বে সেগুলো বুঝে পড়ে। ওয়াস্তাহদিরু কওলা ওয়া ফিকরা, তার চিন্তা অন্তরটাকে সালাতের মধ্যে যেন রাখে। আমি শেষ করছি খুতবায় এই কথা বলে, আপনাদের কাছে সালাত উপকার না করার মূল কারণটা হলো আমরা সালাত পড়ি, সালাত বাতিল হয়ে যায়, যে হাদিসটা আগেই বলেছি। 2 নম্বর, সালাত পড়ি কিন্তু হারাম খেয়ে সালাত পড়ি। 3 নম্বর, সালাত পড়ি কিন্তু সালাত বুঝি না। আপনি সালাতের বাইরে কুরআন তেলাওয়াত করেন, অর্থ জানেন না, কি হবে, কিন্তু সালাতের মধ্যে যতটুকু পড়বেন, দোয়া দরুদ থেকে শুরু করে যত দোয়া করবেন, সেইগুলো আপনাকে বুঝে পড়তে হবে। কুরআন তেলাওয়াতটাকে আল্লাহ মুনাজাত বলেননি, সালাতটাকে আল্লাহ মুনাজাত বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাজাত বলেছেন। আর মুনাজাত করলে কি বুঝে করে না বুঝে করে? মুনাজাতটা বুঝেই করতে হয়। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। শেষে বলবেন যে আপনারা তো যারা নামাজ পড়ে না তাদের জন্য কিছুই বলেন না, বুঝলেন না? যারা নামাজ পড়ে তারা কাফের, যারা নামাজ পড়ে না তারা কাফের। যারা নামাজ পড়ে না তারা কি কাফের। তারা ভালোভাবে জানে আমাদের যে আমরা কাফের, কিন্তু আপনারা বোঝেন না। বেনামাজিকে গোসল দেওয়া যাবে না মারা গেলে, বেনামাজিকে কাফন পরানো যাবে না, বেনামাজির জানাজা দূরের কথা, ওকে গোসল দেওয়া যাবে না, কাফন পরানো যাবে না, ওকে মুসলিমদের গোরস্থানে দাফন করানো যাবে না। তারপরে জানাজাতে শরীক হওয়া যাবে না। তার ব্যাপারে কি ওয়াজ করবেন আপনি? এক ওয়াক্ত সালাত যদি কেউ ছেড়ে দেয়, এক ওয়াক্ত পার হয়ে গেলে ওই ব্যক্তিকে সালাফরা কাফের বলেছেন। আর আপনি সারা বছর পড়েন না, শুধু রমাদানে পড়েন, আপনি মুসলিম না কাফের? উত্তর দেন, কাফের না মুসলিম? কাফের। শুধু জুমা পড়ে, মুসলিম না কাফের? কাফের। শুধু 2 ঈদ পড়ে, মুসলিম না কাফের? আপনার বাপ হলেও, আপনার মা হলেও তার জানাজায় অংশগ্রহণ করা যাবে। সব আলেম এ ব্যাপারে একমত, বেনামাজি কি